বিশ্ব নবীজি খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে আবু তালিবের বাসাতে চলে গেলেন। এইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইশাকে জিজ্ঞাসা করলেন, মাইশা রে বলো বলো তুমি কি দেখতে পেলে? মাইশা বিশ্ব নবীজির সকল কথা যখন খাদিজাকে বললেন, খাদিজার হৃদয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনাকে আমি পিতৃহীন অবস্থায় পাইনি, অতঃপর আপনাকে আমি আশ্রয় দান করলাম। আশ্রয় দান করার মালিক কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইরা, মূলত কোন সন্তান যদি পৃথিবীতে আসার পূর্বেই পিতৃহীন হয়ে পড়ে যায়, তাহলে পৃথিবীতে যারা বেঁচে থাকে তাদের মনের ভিতরে একটা টেনশন থাকে, তাদের মনের ভিতরে একটা দুশ্চিন্তা থেকে যায়, আহারে সন্তানটা জন্মগ্রহণ করার পূর্বেই সন্তানের পিতা দুনিয়া থেকে চলে গেছে। আমার মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব বিশ্ব নবীজি যখন মা আমিনার গর্ভের ভিতরে ছিলেন, বিশ্ব নবীজি পৃথিবীতে আসার 6 মাস পূর্বে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায়। কিন্তু আব্দুল মুত্তালিবের মনের ভিতরে এতটুকু দুশ্চিন্তা ছিল না যে কেমন করে তার নাতিকে তিনি ভরণ পোষণ করবেন, এই দুশ্চিন্তা তার ছিল না। আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান, আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান, 6টা কন্যা সন্তান, সর্বমোট 16টা কন্যা সন্তান এই পৃথিবীতে আগমন করেছিলেন। এই 16টা সন্তান আগমন করাতে যে খুশি না হয়েছিলেন, বিশ্ব নবীজি এই পৃথিবীর বুকে আগমন করায় তার চেয়ে বেশি খুশি হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি পৃথিবীতে আগমন করলেন। জন্মের 6 মাস পূর্বেই পিতা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজির জন্মের 6 বছর পর মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজির 6 বছর বয়স, নবীজির মাও চলে গেলেন। পিতা মাতা দুজনকেই হারাইলেন। নবীজি আবার এতিম হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, নবীজি এই জন্যই আপনাকে এতিম করে দুনিয়াতে পাঠাইলাম, যাতে করে এতিমের দুঃখ কষ্ট নবী আপনি বুঝতে পারেন। এই জন্য আপনাকে এতিম করে বানাইলাম, এই জন্য আপনাকে এতিম করে পাঠাইলাম, যাতে করে এতিমের কি কষ্ট, এতিমের কি জ্বালা, এইটা নবী আপনি বুঝতে পারেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পূর্বে আব্দুল মুত্তালিব তার 10টা পুত্রকে 9টা পুত্রকে ডাক দিয়ে বললেন, ও আমার পুত্ররা, তোমরা শোনো, আমার এই যে কলিজার টুকরো নাতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 6 বছর পর তার আম্মা জান আমিনা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তোমাদের ভিতরে কেউ কি আছো যে এই মুহাম্মদকে পিতৃ স্নেহে লালিত পালিত করতে পারবে? আমার বন্ধুগণ সবাই বলল, আব্বা জান আমি মুহাম্মদকে লালিত পালিত করব, কিন্তু সবাই স্বার্থ চাইলো। আব্দুল মুত্তালিব বলে, না না, স্বার্থ দিয়ে আমার নাতিকে মানুষ করা লাগবে, এমন কারোর হাতে আমার নাতিকে দিতে চাই না। এই অবস্থায় আব্দুল মুত্তালিবের পুত্র আবু তালিব বলল, আব্বা জান আমি আমার ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি আমার সন্তানের মতো করে লালিত পালিত করব, কোনো স্বার্থ লাগবে না। আমার সন্তান যেমন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তেমন। ও বাজান, এইরকম দেখতে দেখতে যখন 24 বছর 25 বছরে বিশ্ব নবীজি পা দিয়ে গেলেন, এমন সময় নবী আমার টকবক যুবক হয়ে গেলেন। নবীজি ব্যবসার কাজে আবু তালিবের সঙ্গে ব্যবসার কাজে মাঝে মাঝে যায়।
এমন সময় মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা যার নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা উপাধি ছিলেন, মক্কার কাফের বেঈমানেরা খাদিজার নাম দিয়েছিলেন তাহারা, পুত এবং পবিত্র নাম তারা দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনটা স্বামী একে একে তিনটা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই মক্কার কাফের বেঈমানরা খাদিজার চরিত্রে কোন রকমের দাগ দিতে পারে নাই, খাদিজার চরিত্র নিয়ে কোন রকমের কথা বলতে পারে নাই। এই কাফেররাই খাদিজার চরিত্রের উপরে কত সুন্দর করে পুত পবিত্র ঘোষণা করলেন। এই কাফের বেঈমানেরাই খাদিজাকে বললেন খাদিজা হলেন তাহারা, পুত এবং পবিত্র। হযরতে খাদিজার 40 বছর বয়স, এই দিকে বিশ্ব নবীজির মাত্র 25 বছর বয়স। হযরতে খাদিজা বিশ্ব নবীর চেয়ে 15 বছর বয়সে বেশি। আমার মুসলমান ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে একটা ধনাঢ্য মহিলা ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা ছিল তদানীন্তন সময়ে খাদিজার চেয়ে ব্যবসায় এইরকম তার চেয়ে বড় ব্যবসা কারোর ছিল না। আমার মুসলমান ভাইরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজতে লাগলেন। তার এই ব্যবসা দেখাশোনা করার জন্য একজন লোকের প্রয়োজন, একজন মানুষের প্রয়োজন, কিন্তু বিশ্বস্ত মানুষ তিনি খুঁজে পাচ্ছিলেন না। এমন সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্ব নবীজির নাম চলে আসলেন। মানুষেরা বলতে লাগলো, আহারে আব্দুল্লাহর একটা পুত্র আছে, নাম হলো মুহাম্মদ। আব্দুল্লাহর পুত্র নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দাদার কাছে লালিত পালিত হয়েছিল। দাদা চলে যাওয়ার পর তার চাচা আবু তালিবের কাছে বর্তমানে অধীনস্থ রয়েছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের কাছে লোক পাঠাইলেন, তোমার ভাতিজাকে আমার ব্যবসার কাজে দাও, আমার ব্যবসার কাজে তাকে যোগ দিতে বলো, আমি তাকে ভালো মুনাফা দেব, ভালো পারিশ্রমিক দেব। আবু তালিব ভালো একটা সুযোগ পেয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার কাজে লাগিয়ে দিলেন। ও মুসলমান, এইদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী ছিলেন, ব্যবসা দেখাশোনা করার জন্য একজন মানুষ ছিলেন, যার নাম ছিল মাইশা, যাকে উপাধি দেওয়া হয়েছিল খাদিজার চোখ। অর্থাৎ ব্যবসার কাজে যে যাই করুক না কেন, এই মাইশা এমন একজন বিশ্বস্ত খাদিজার কাছে ছিলেন, যাকে বলা হয় এই লোকটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ। যে যাই করুক না কেন, এই মানুষটার মাধ্যমে খাদিজা সব খোঁজ খবর পাইতে। আমার মুসলমান বাবাজিরা, আমার ভাইরারে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও বাজান, বিশ্ব নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে যোগ দিয়ে গেলেন। নবীজি যখন ব্যবসার কাজে যোগ দিলেন, নবীজির বরকতে খাদিজার ব্যবসার ভিতরে বরকত লাগতে শুরু হয়ে গেল। নবীজি মক্কার ভূমিতে ব্যবসা শুরু করে দিলেন। এইদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে মক্কার বাইরে ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন, নবীজিকে পরীক্ষা করার জন্য, নবীজির মুজিজা দেখার জন্য। যত সময়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য মক্কা থেকে
বাইরে চলে গেলেন। এইদিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বস্ত কর্মচারী মায়েশাকে ডাক দিয়ে বললেন, মায়েশা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নতুন লোক, ব্যবসার জন্য তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। ও মায়েশা, তুমি লক্ষ্য করে দেখবা এই মুহাম্মদ কেমন করে কি করে, সব কথাগুলো তুমি আমার কাছে এসে বলবা। মায়েশা বলবো, খাদিজা ঠিক আছে, আমি সবগুলো তথ্য তোমাকে দিয়ে দেব। ও বাজার, যথা সময়ে যথা নিয়মে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। ও বন্ধু, নবীজি আমার ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। নবীজি যতক্ষণ মক্কাতে ব্যবসা করেছেন, খাদিজার ব্যবসা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি হয়ে গেছে। কারণ আমার নবী সাধারণ নয়, আমার নবী কোনো সাধারণ মানুষ নয়, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ও বাজান, নবীজি চলে গেলেন বাইরে ব্যবসার জন্য। নবীজিকে নজর রাখার জন্য হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বিশ্বস্ত খাদিজার চক্ষু মায়েশাকে পাঠিয়ে দিলেন। এই মায়েশা লক্ষ্য করে দেখলেন প্রচন্ড গরম ছুটে গেছে, প্রচন্ড সূর্যের তাপ আরম্ভ হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে গাছের আড়ালে সুন্দর করে আরাম ফরমান। এই মায়েশা লক্ষ্য করে দেখে গাছের আড়ালে যখন সূর্য ছিল তখন গাছের ছায়া নবীজিকে দিতে লাগছিল, কিন্তু সময় যতই চলে যায় স্বাভাবিকভাবে সূর্যও কিন্তু চলতে থাকে, গাছের ছায়াও কিন্তু পরিবর্তন হয়। এই মায়েশা লক্ষ্য করে দেখলো আশ্চর্য, এটা আবার কোন ধরনের মুজিজা! সূর্য যেই দিকে চলে যায় এই গাছটাও সঙ্গে সঙ্গে সেই দিকেই যায়। অর্থাৎ নবীজির শরীরে সূর্যের তাপ লাগে না, নবীজির শরীরে কোনো রকমের আলো লাগে না। মায়েশা আশ্চর্য হয়ে গেল। আবার দ্বিতীয়বার এই মায়েশা লক্ষ্য করে দেখলো, আরে কি আশ্চর্য, ইনিকে এই মুহাম্মদকে এরকম তো কোনোদিনও আমি দেখি নাই, কোনোদিনও এইরকম ঘটনা ঘটেনি। ও মুসলমান, মায়েশা বর্ণনা করে, আমি দেখতে পাইলাম সূর্যের কঠিন তাপে মাটি গুলো গরম হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আশ্রয় নিয়েছেন এক টুকরো মেঘ সূর্যের উপরে রয়েছে, যাতে করে সূর্যের তাপটা মুহাম্মাদের শরীরে না লাগে। ও বন্ধু, যথাসময়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কার্য শেষ করে যখন মক্কাতে পুনরায় চলে আসলেন, পুনরায় চলে এসে হযরতে খাদিজাকে সকল ব্যবসার পূর্ণ বুঝিয়ে দিলেন। হযরতে খাদিজা তিনি দেখতে পেলেন পূর্বে যে পরিমাণ লাভ হয়েছিল তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ লাভ খাদিজার হয়ে গেছে। আমার ভাইজান, বিশ্ব নবীজি খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে আবু তালিবের বাসাতে চলে গেলেন। এইদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েশাকে জিজ্ঞাসা করলেন, মায়েশা রে, বলো বলো তুমি কি দেখতে পেলে? মায়েশা বিশ্ব নবীজির সকল কথা যখন খাদিজাকে বললেন, খাদিজার হৃদয়ের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা গভীর ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। বন্ধু, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনটা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাদিজা কিন্তু পরিকল্পনা করেছিল
খাদিজা একটা চিন্তা করেছিল, যতদিন বেঁচে থাকবেন আর বিবাহ বসবেন না। আমার মুসলমান ভাই গো, বিশ্ব নবীজির এইরকম গুণের কথা শুনে খাদিজার কলিজার ভিতরে নবীজির প্রতি একটা দুর্বলতা চলে আসলো, ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। নবীজির প্রশংসা খাদিজা তার বান্ধবীদের কাছে করতে লাগলো। বান্ধবীরা কৌতুকের ছলে হযরতে খাদিজাকে বলল, খাদিজা তুমি কেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুণগান গাও? ও খাদিজা, তাহলে কি আমরা বুঝে নেব খাদিজা মুহাম্মদকে ভালোবাসে? বান্ধবীরা যখন এই কথা বলল, ও খাদিজা তুমি না সংকল্প করেছো তুমি আর বিবাহ বসবে না, তাহলে এই মুহাম্মাদের নাম কেন তুমি এত নাও? তাহলে কি মুহাম্মাদের প্রতি তুমি দুর্বল? যদি মুহাম্মাদের প্রতি তুমি দুর্বল থাকো, তাহলে আমরা মুহাম্মাদের কাছে তোমার বিবাহের পয়গাম পাঠিয়ে দেই। এই কথাগুলো যখন হযরতে খাদিজার বান্ধবীরা বলতে লাগলো, খাদিজা বলল, ও বান্ধবীরা তোমরা শোনো শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25 বছর, আমি খাদিজা আবার বয়স হলো 40 বছর। এই প্রস্তাবটা যখন মুহাম্মাদের কাছে পাঠাইবা, মুহাম্মদ যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আমি খাদিজা অপমানিত হব। আমি খাদিজা কেমন করে মুহাম্মাদের সামনে যাইব? এই মুখটা আমি কোনোদিন মুহাম্মদকে দেখাইতে পারবো না। বান্ধবী বলল, খাদিজা টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। ও খাদিজা, তুমি যদি রাজি থাকো, আমরা কৌশলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার মনের খবরটা জানতে পারি। খাদিজার কাছ থেকে অনুমতি নেওয়া হয়ে গেল। আমার বন্ধুগণ, এই মহিলাগুলো নবীজির সাথে কথা বলা শুরু করে দিল। নবীজিকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 25 বছর বয়স তো পূর্ণ হয়ে গেল, বিবাহ শাদী করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, বিবাহ শাদী করা লাগবে, কিন্তু এই মুহূর্তে বিবাহ শাদী করার মতো অবস্থা পরিবেশ আমি মুহাম্মদ আমার কাছে নাই। এইবার মহিলাগুলো সুযোগ পেয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কেউ তোমাকে সুযোগ দেয় যে তোমাকে বিবাহ করে সকল দায়িত্ব তার ঘাড়ে তুলে নিবে, তোমার কোনো টেনশন, তোমার কোনো চিন্তা করার কারণ নাই, তাহলে তোমার মতটা কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন যদি কেউ আমার দায়িত্ব নেয়, তাহলে আমি মুহাম্মদ রাজি আছি। আমি যদি এই রকম ভালো একজন সঙ্গী পাই, তাহলে আমি মুহাম্মদ, আমার কোনো সমস্যা নাই। আমার অভিভাবক, আমার চাচা আবু তালেব রয়েছে, তার কাছে প্রস্তাব পাঠিয়ে দাও। নবীজি বললেন, আমার অভিভাবক আবু তালেব বেঁচে আছে, তার কাছে পাঠিয়ে দাও, কারণ আমার এখনো অভিভাবক বেঁচে আছে, আমি অভিভাবক ছাড়া নাই, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার দাদা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আমার চাচা আবু তালেব এখনো বেঁচে আছে। আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেওয়া হবে। ও আবু তালেব, তোমার কি মতামত? আবু তালেব বলে, খাদিজা হলো মক্কার ভিতরে সম্মানিত একজন ধনাঢ্য মহিলা, ইনি কি আমার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে রাজি আছে? যদি রাজি থাকে আমি আবু তালেব, আমার কোনো সমস্যা নাই। আমার ভাই গো,
আবু তালিব বিবাহের খুতবা পাঠ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। ও বাজান, বিবাহ সম্পন্ন হয়ে গেল। রাত্রিতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির পা মোবারকের কাছে বসে নবীজিকে বললেন, ও গো স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে সকালে আমি কোটিপতি ছিলাম, আমার অর্থের কোনো অভাব ছিল না গো স্বামী। যখন থেকে আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি, স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি, ও স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত অর্থ সম্পদ যত যা আছে আজকে থেকে সব কিছুর মালিক হলেন আপনি। নবীজি দুইজনে অনেক সুখী। ও বাজান, এইভাবে দাম্পত্য জীবন চলতে লাগলো। হযরতে খাদিজার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু নবীজিকে বিবাহ করার পর একটা দিনও টাকা পয়সার অহংকার খাদিজা করেনি। লম্বা ঘটনা সংক্ষেপ করে নিয়ে আসলাম। ও বাজান, এইরকম করে দেখতে দেখতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ সময় চলে আসলো, খাদিজার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি বললেন, খাদিজা তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? সারাটা জীবন তোমার ধন সম্পদ তো আমাকে দিয়ে দিলা, ইসলামের কাজে ব্যয় করলাম। ও খাদিজা, তোমার কেন চোখ দিয়ে আজকে পানি পড়ে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীও, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি খাদিজা চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই, একটা ভালো শাড়ি তো আপনার কাছে চাইলাম না, ভালো কোনো খাবার আমি আপনার কাছে চাইলাম না স্বামী গো, কিন্তু আমি খাদিজা আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস? আমি খাদিজা আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইবো।